তো দিনী ভাই, আপনাকে বলছিলাম জেনায় লিপ্ত হলে 4টা বিপদ নেমে আসবে। এক, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। 3টে সমান একটাই কথা। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। বংশে ছিল না এই কথা আল্লাহ নবী বলেছেন, আর ডাক্তার চিনে না এই কথাটা আমি বললাম। 3, আল্লাহর নবী বলছেন এজা জাহারাল রেবা ও জেনা ফি কওমিন নাজালা আলাইহিমাল ফাকরুল মাসকানা। যখন কোন সম্প্রদায়ের মাঝে জেনা এবং সুদ প্রকাশ পাবে, যখন কোন জাতির মাঝে জেনা এবং সুদ প্রকাশ পাবে, তখন তাদের উপরে নিঃস্বতা, দারিদ্রতা, অভাব নেমে আসবে। জেনাকারকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। 4, আল্লাহ রাসূল বলেছেন মা মিন মুসলিমিন ইয়াদুল্লাহু তাআলা আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ মানুষের পাশে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। তবে যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না। এই ছেলে, দাখিল পরীক্ষা দিয়েছ, আল্লাহর কাছে দিন রাত দোয়া করছো, আল্লাহ আমাকে গোল্ডেন দিও, আল্লাহ তুমি আমাকে একটা ভালো রেজাল্ট দিও। তোমার মোবাইলে প্রেমের গল্প চলে, শোনো, তোমার বয়স যদি আল্লাহ 100 বছর বেশি করে দেন, আর তুমি যদি 100 বছর যাবত এই দোয়া প্রার্থনা করতে থাকো, আর যদি তোমার মোবাইলে প্রেমের গল্প চলে, তোমার দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। শোনো, তোমার মা বোরখা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তোমার মা বোরখা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে। যখন তোমার বাপ থাকে না, তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা অঝোর নয়নে কেঁদে যদি আল্লাহর দরবারে দোয়া করে, তবু দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। কথা কি আমি বুঝাতে পেরেছি? এই ছেলে, তুমি সিরিয়াল দাও তো দেখি। জেনায় লিপ্ত হলে 4টা বিপদ হবে। 1, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যা বংশে ছিল না, ডাক্তার চিনে না। 3, তার উপরে নিঃস্বতা নেমে আসবে, সে একদিন না একদিন ভিক্ষুক হবেই। 4, তার কোনো দোয়া কবুল হবে না। অল্প বয়সে মরণ, ওটা 1 নম্বরের সাথে, ওটাই মহামারী, ওটাই কলেরা। 4 নম্বর হলেই তার কোনো দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না।